হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট লার্নিং ক্লাসেস। এই ভিডিওতে আমরা করছি 2024 সালের এবিটি এর টেস্ট পেপারের এবিটি এর মাধ্যমিকে যে টেস্ট পেপার রয়েছে সেই টেস্ট পেপারের পেজ নাম্বার 960 কোশ্চেন নাম্বার 1। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা কি আছে দেখে নাও। ফার্স্ট কোশ্চেনের এখানে আমাদের দেওয়া আছে, এটা আমাদের লেখা আছে বার্ষিক 8% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে, আমরা সাধারণত টি বছরের করে থাকি। তো এখানে সুদ দেওয়া আছে, মূলধনের পরিমাণ বের করতে বলা আছে। তো সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি, I = P/100। তাহলে আমি সেটাই ফার্স্টে লিখে নিই, I = P/100। এটা রাফ পজিশানে ঠিক এই জিনিসটা করবে, মানে রাফের জায়গা আমাদের কি কোন দিকে হয়, ডান দিকে হয়। তো আমি ডান দিকে ফার্স্ট আমি এটা করে নেব, এখানে দাগ দিয়ে করব I = P/100। এবার আমাদের মূলধন বা পি চেয়েছে, তার মানে এখান থেকে আমরা P = কি পেয়ে যাচ্ছি, P = আমরা পেয়ে যাব I × 100/RT। এবার আমি মানগুলো জাস্ট বসিয়ে দেবো, আর এখানটায় ডাইরেক্টলি আমাদের যে মেন যে কোশ্চেন পেপার, সেখানে আমি যে মেল পোর্শনটা সেখানে আমি লিখে দেবো মূলধন = দেখো এখানে প্রথমে আছে কি I আছে, I মানে আমাদের কি দেওয়া আছে, সুদ, মানে PNR/100 25, PNR/25 লেখা আছে। ওকে, তাহলে এটা 25 লেখা আছে, ইন্টু কত লেখা আছে, 100। এইবার এখানটায় দেখো আমাদের হচ্ছে কি করা আছে, বাই, পুরোটা বাই = কত আছে আমাদের, RT। আর মানে এখানে 8%ই রয়েছে, তাহলে মানে R লিখে নিলাম। আর টি মানে আমাদের এখানে N লেখা আছে। 25 এটা কাটলে আমাদের এখানে 4। এবার দেখো এই জায়গাটায় আর কেটে দাও, N কেটে দাও, তার মানে আমাদের অ্যান্সার কত আসবে, 4P। তার মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট আমাদের 2 নম্বর কোশ্চেন, যেখানে দেওয়া আছে যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল দেওয়া আছে -2, কে এর মান বের করতে বলা। দেখো আমি কি করছি, আমার এখানে x² - 3x + k = 8 রয়েছে। আমি কোশ্চেন পেপার থেকে যখন খাতায় তুলব ডাইরেক্টলি এটা k - 8 = 0 লিখব, কারণ এগুলো 1 নম্বরের কোশ্চেন। আমার ডাইরেক্টলি এটা লিখলে আমার কোনো অসুবিধা নেই, এটা লিখলাম। লিখে আমি কি করছি, এবার দেখো আমি ডিফারেন্ট কালার দিয়ে দেখাচ্ছি তোমাদের বোঝার জন্য। তোমরা নিজেরা এই জিনিসটা করতে পারবে তোমাদের খাতাতে। তোমরা জাস্ট এখানে লিখে দেবে, দিয়ে ব্যাকেট দিয়ে দেবে একটা এরকমভাবে, ax² + bx + c, মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ আকারটা আমি লিখে দিচ্ছি, ax² bx + c = 0। ঠিক আছে, এইটা লিখবে, আর কিচ্ছু লেখার দরকার নেই। এবার লিখেছে বীজদ্বয়ের গুণফল -2 রয়েছে আমাদের এখানে, তাহলে এটাও 0, এটাও 0। বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি, অতএব বীজদ্বয়ের গুণফল কি লিখলাম, বীজদ্বয়ের গুণফল c/a। c মানে এখানে কি আছে দেখে নাও, c মানে আমাদের এখানটায় k - 8, c এর সোজাসুজি রয়েছে, তার মানে আমি এখানে কি লিখব, k - 8। বীজদ্বয়ের গুণফল k - 8 বাই কত a মানে এখানে কত, x এর পাশে কিছু নেই, দ্যাট মিনস আমাদের কত, 1। এইবার আমাদের কী দেওয়া আছে, বীজদ্বয়ের গুণফল -2 লেখা রয়েছে, তার মানে আমি ডাইরেক্ট লিখতে পারি, অতএব k - 8 = -2। তাহলে k = -2 + 8, মানে -8 ওপাশে চলে গেলে +8 হয়ে গেল, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, 6। মানে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা একদম ইজি। এখানে দেওয়া আছে একটা ও কেন্দ্রীয় একটা বৃত্ত রয়েছে, বৃত্তের কেন্দ্র ও, তার মানে এখানে বৃত্তের কেন্দ্র ও, এখান দিয়ে ব্যাস গেছে, তাহলে এখানটায় আমাদের ব্যাস দেওয়া আছে AB। এবার বলেছে পরিধিস্থ সি, পরিধিস্থ একটি বিন্দু, তার মানে পরিধির ওপরে সি একটা বিন্দু হলে ACB মানে এই কোণটার মান কত, এইখানে যে কোণটা আছে এই কোণটার মান কত। সব সময়ের জন্য পরিধিস্থ কোণের মান কত হয়ে যায়, 90 ডিগ্রি। সেটা এখানে হোক বা এই জায়গাটায় হতো একই জিনিস, এটা হবে 90 ডিগ্রি, মানে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, পরের কোশ্চেন আমাদের দিয়েছে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান। নিরেট চোঙের ক্ষেত্রে আয়তনের ফর্মুলা আমরা কি জানি, πr²h। ওকে, এইবার তার মানে আমরা এখানটায় দেখো বলেছি উচ্চতার অনুপাত, তার মানে একটাকে আমরা h1 একটাকে h2 যদি ধরে নিই, তাহলে h1/h2 মানে আমাদের এখানে কত দেওয়া আছে, 1/2। এখানে তার মানে আমরা একই জিনিস করি, পাই, এখানে আমি r1² h1 করি, আর এখানে r2² h2 করে দিই। এই দুটো কি বলেছে, দুটো আয়তন সমান, তার মানে এই দুটো একটা, এইটা = এইটা, দেখে নি কি হবে অ্যান্সার। দেখো আমি দুটো সমান যেহেতু, তার মানে আমি দুটো পাশাপাশি লিখলাম, লিখে নিয়েছি। এবার দুপাশ থেকে আমার কি হয়ে যাবে, পাই ক্যান্সেল হয়ে যাবে। এখানে দেখো r1
বাই R2, এটার মাথায় স্কোয়ার রয়েছে, এটার মাথায় স্কোয়ার রয়েছে, তার মানে জাস্ট এখানে R1 লিখলাম, এটাকে R2টাকে নিচে নিয়ে আসলাম, দুটোকে একসাথে করে আমরা স্কোয়ার লিখব, ইকুয়াল টু এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে ডান দিকে এটা H2 রয়েছে, H1টাকে নিচে নিয়ে আসবো, লিখলাম, H1টাকে নিচে নিয়ে এসেছি, আমি লিখে দিয়েছি। এইবার তার মানে আমাদের কি দাঁড়াচ্ছে জিনিসটা, তার মানে R1 বাই R2 এটা স্কোয়ার রয়েছে, তার মানে এখানে রুট H2 বাই H1 রয়েছে, এটা মানে 1/2 ছিল, H2 বাই H1 মানে H2টা ওপরে যাবে, তার মানে 2/1, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, তার মানে এখানে আমাদের দেখো কি বলেছিল, এখানে আমাদের অনুপাত চেয়েছে, √2:1 হয়ে যাবে অ্যান্সার, তার মানে আমাদের অপশন নাম্বার বি হয়ে যাবে অ্যান্সার। আশা করি শর্টকাট মেথডটা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে চলে আসছি। নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে একটি সুষম চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান। এই কোশ্চেনটা ভীষণ ইম্পর্ট্যান্ট আমার মনে হচ্ছে, কারণ প্রত্যেকটা পেজে এই অন্তঃকোণ সম্বন্ধিত একটা কোশ্চেন রয়েছে। এর ফর্মুলা হচ্ছে 180 ডিগ্রি n-2 বাই n। এবার n মানে কি, n মানে হচ্ছে বাহু সংখ্যা, মানে এখানে যেমন চতুর্ভুজ বলেছে তার মানে n জায়গায় 4 বসবে, যদি পঞ্চভুজ বলতো তাহলে 5 বসতো, তার মানে এখানে আমাদের 5এরটা কী হয়ে যাবে, বৃত্তীয় মান বলেছে, তার মানে প্রথমে আমরা ষষ্ঠিক মান বের করব, ডিগ্রিতে বের করব, দেন আমরা বৃত্তীয় মান বের করব, তার মানে এখানে হচ্ছে ষষ্ঠিক মান আমাদের, এটা কিন্তু ষষ্ঠিক মান হয়, ষষ্ঠিক মান আমাদের হয়ে যাবে কত, 180 ডিগ্রি, যেরকম বললাম এখানে চতুর্ভুজ, তার মানে 4 - 2 বাই হচ্ছে 4। এবার আমরা ক্যালকুলেশন করে কি পাচ্ছি, 180 ডিগ্রি ইন্টু 2/4, দেখো এটা কাটাকাটি করলে 2 দিয়ে এটা কাটাকাটি করলে কত আসছে, 90। এবার আমাদের বৃত্তীয় মান বলেছে, বৃত্তীয় মান আমরা কিভাবে বের করি, দেখো বৃত্তীয় মান 90 ডিগ্রি ইন্টু π/180, এখানে পায়ের জায়গায় রেডিয়ান সাইনটা দিতে হয়, এটা ডিগ্রি থাকে, 90 এটা কত দিয়ে কত হবে 2, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে π/2। এই জিনিসটা দেখো ওরা রেডিয়ান সাইন দেয় না, কিন্তু রেডিয়ান দিয়ে দেওয়াটা তোমাদের বুদ্ধিমানের কাজ হবে, মানে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা ভুল আছে, কারণ এখানে দেখো দেওয়া আছে 6 নম্বরের কোশ্চেনটাতে যে এই তথ্যগুলোর সংখ্যাগুরু মান 15, তোমাদের একবার দেখায় এখানে 16 কবার আছে দুবার আছে, 17 কবার আছে দুবার আছে, কিন্তু 15 আমাদের কবার আছে একবার আছে। যদি আমি এক্সের জায়গায় 15 বসাই তাহলে 15 দুবার হবে, যদি এক্সের জায়গায় 14 বসাই তাহলে 14 দুবার হবে। যদি এরকম থাকতো যে 15 দুবার থাকতো আর এক্সের মান বসিয়ে বলা হতো যে সংখ্যাগুরু মান 15, তাহলে এক্সের জায়গায় আমি অবশ্যই 15 বসাতাম, কিন্তু এখানে দেখা যাচ্ছে এক্সের মান আমি যদি 15 বসাই 15 দুবার, 14 বসালে 14 দুবার, তার মানে এখানে অঙ্কটা ভুল আছে, সংখ্যাগুরু মানে যেটা বেশি বার লেখা থাকবে, সেই জন্য এই অঙ্কটা ভুল। বাদবাকি সব অঙ্কগুলো নিশ্চয়ই বুঝতে পেরেছো। কোনো রকম কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারো। আর নেক্সট যে পেজে তোমরা চাইছো মানে অঙ্ক প্রবলেম হচ্ছে, কোশ্চেন নাম্বার দিয়ে পেজ নাম্বার দিয়ে এক্ষুনি লিখে দাও, বা অনেক সময় তোমাদের হয়তো অন্য কোনো বই থেকে কোশ্চেন পেপার থেকে কোশ্চেন পেয়েছো, সেগুলো যদি না পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জাস্ট একটা পিকচার তুলে বা রিটেন লিখেও তোমরা দিতে পারো আমাকে, আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করব। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় ভিডিওটাকে লাইক করবে, অবশ্যই ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবে।